আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির নিয়মিত ক্লাস করছি। তার এই ধারাবাহিকতায় এর আগে 3টে ক্লাস নেওয়া হয়েছে, আজকে চতুর্থ পর্ব। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজ শুরু করছি যে অঙ্কটা দিয়ে ত্রিকোণমিতির অঙ্ক পর্ব, সেটা হলো নবম দশম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে। জেনারেল ম্যাথ বই থেকে, নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে আমরা নিয়েছি। ম্যাথটা ছিল sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। আমরা গত লেকচার জেনেছি মোট ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। এর ভিতরে আমাদের কাছে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে। অন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা এই পর্বে এই প্রশ্নের সাহায্যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করতে হয় সেটা জানবো। এট ফার্স্ট চলো শুরু করা যাক। আমার সাথে আমাদের দেওয়া আছে sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি sin sin a সমান লম্ব বাই অতিভুজ। এটা আমরা জানি। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, আর মানে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করে নিচ্ছি। এই কোণটা আমাদের হলো 90 ডিগ্রি। এটা হলো আমরা ধরে নিচ্ছি a, এটা হলো b, এটা হলো c। আমরা এই ABC একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করে নিচ্ছি। তাহলে আমাদের বলা হয়েছে, সরি আমরা এটা অন্য পাশে দিই, আমরা এইটা বিবেচনা করি। এটা হলো আমাদের a, এটা হলো b, এটা হলো c। আমাদের b কোণটা হলো 90 ডিগ্রি, b কোণটা হলো 90 ডিগ্রি। আর এটাকে এরা নির্দিষ্ট কোণ হিসেবে ধরে নিয়েছে, sin এর পাশে যেহেতু আছে এই কোণটা হলো এইটা। আমরা জানি নির্দিষ্ট কোণের বিপরীতে যে বাহুটা সেটা হলো লম্ব। তাহলে আমাদের এই ত্রিভুজে লম্ব হলো BC। আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হলো BC, লম্ব সমান BC। এবং অতিভুজে আমরা যদি 90 ডিগ্রির বিপরীতে থাকে, তাহলে 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে সেটা হলো AC, অতিভুজ সমান AC। এবার এই জায়গায় একটু দেখো, sin a সমান 3/4 দেওয়া ছিল। তাহলে আমরা এইটাকে বিবেচনা করে নিতে পারি, এটা হলো 3/4। তার মানে হলো লম্ব হলো আমাদের 3 আর অতিভুজ হলো 4। এইটুকু বোঝা গেছে। আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে কাজ করেছি তখন আরো একটা জিনিস দেখেছি, আমাদের লম্বভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক করার জন্য আমাদের লম্বভূমি এবং অতিভুজগুলো জানা দরকার। আর এখন আর লম্বভূমি আর অতিভুজের সাথে লম্বভূমি দেওয়া আছে, সরি লম্ব অতিভুজ দেওয়া আছে। আমরা এখন যদি ভূমিটা বের করতে চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা ভূমিটা বের করে নিতে পারি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি তার স্কয়ার। এখন অতিভুজ স্কয়ার সমান যদি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়, তাহলে এই জায়গা থেকে দেখো আমাদের অতিভুজের মান দেওয়া আছে 4। তাহলে আমরা এই জায়গায় 4 লিখে দিতে পারি, 4 তার স্কয়ার। লম্বের মান দেওয়া আছে 3, তাহলে লিখতে পারি 3 তার স্কয়ার। আর এই যে ভূমি যে স্কয়ার ছিল, ভূমি স্কয়ার থেকে গেল। বা আমরা প্রতিসম বিধি প্রয়োগ করে এটাকে এই পাশে আর এটাকে ওই পাশে নিয়ে যাই, সাথে সাথে ক্যালকুলেশন করে 3 3 9 প্লাস
ভূমি তার স্কয়ার সমান সমান 16 বা ভূমি স্কয়ার সমান সমান 16 মাইনাস 9 বা ভূমি স্কয়ার সমান সমান 16 থেকে যদি 9 আমরা বাদ দিই তাহলে যেটা পাবো আলটিমেটলি 7। অতএব ভূমি সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হলো √7। তাহলে এরপরে আমরা যেটা করতে পারি √7, তাহলে ভূমি সমান সমান আমরা কি পেলাম √7। এই যে আমরা লিখে বলি এটা 4, এটা হলো 3 আর এটা হলো আমাদের ভূমি হলো √7। দেখো আমরা যখন লম্বভূমি এবং অতিভুজ বের করতে পারবো তখন অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা একদম ইজি। আমরা যদি লম্বভূমির সাথে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক জানি তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। এখন আমাদের লম্ব জানা, অতিভুজ জানা আর এইমাত্র জানলাম ভূমি। আমাদের এই যে লম্ব জানা, অতিভুজ জানা এবং এইমাত্র ভূমি জানলাম। ভূমিটার দৈর্ঘ্য কি ছিল জানো? AB, এটা জানলাম। এখন আমরা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। আমরা প্রথমে আসি cos θ। cos θ সমান সমান cos θ না, আমরা যে a ব্যবহার করেছি যে cos a সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। এখন ভূমি এর মান কত? √7। অতিভুজের মান কত? অতিভুজে যে AC, AC এর মান হলো 4। তারপরে দেখো আমরা cos, তারপরে tan, tan সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব, লম্ব এর মান কত? আমরা যদি একটু দেখি, লম্ব হলো আমাদের 3 আর ভূমিটা হলো √7। এরপর হচ্ছে cot, cot a সমান সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি ভূমির মান √7, লম্বের মান হলো 3। তারপরে আছে sec a, sec a সমান সমান আমরা জানি cos এর বিপরীত অর্থাৎ অতিভুজ বাই ভূমি। সো আমরা লিখতে পারি ভূমি অতিভুজ হলো আমাদের 4 আর ভূমি হলো √7। আর আছে cosec a, cosec a, cosec a সমান সমান আমরা জানি cosec হলো sin এর বিপরীত, তার মানে হলো অতিভুজ বাই লম্ব। তাই আমরা যদি হিসাব কিতাব করি অতিভুজ হলো আমাদের 4 আর লম্ব হলো 3। এটাই হলো আমাদের অ্যানসার। তোমরা অবশ্যই আমার এই কোশ্চেনটা দেখে এবং আমি যেভাবে ক্যালকুলেশন করলাম এইটা দিয়ে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি এই ধরনের কোশ্চেনের অ্যানসার করতে হয় তাহলে তোমরা যে কাজটা করবা, আমি এক প্রকার একবারে সব তোমাদের বোঝাতে বোঝাতে অ্যানসারটা করে ফেলেছি। তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো প্রথমে এই ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে, তারপরে তোমরা একটা ত্রিভুজটা আঁকায় নিবা। আঁকায় নেওয়ার পরে তোমরা লম্ব ভূমি চিহ্নিত করবা, বাকি যেটা বের করার দরকার সেটা এভাবে করে রেখে দিবা আমরা যেটা করেছি। তারপরে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে সেটার মান বের করে নিবা। তারপরে যে স্বাভাবিকভাবে যেটা দেওয়া আছে তার অন্য যে মানগুলো দরকার সেই মানগুলো তোমরা সূত্র প্রয়োগ করে বের করবা। ইজিলি করতে পারবে এ ধরনের কোশ্চেন আসলে, বিশ্বাস রাখো এবং অঙ্কটা বারবার দেখে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।